আমরা এখনো সবাই একত্রিত এবং আগামী দিনে আমরা একত্রিত থাকবো। এই বলে আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সেভ হিন্দু, সেভ হিন্দু, সেভ হিন্দু, বাংলাদেশ, বাংলাদেশ, সেভ হিন্দু, সেভ হিন্দু। Condemn the arrest of Chinmoy Das Prabhu and demand to the Bangladesh government to release him immediately. We are drawing the attention of Canadian government to will write the letters to all the MPs and including the Prime Minister that release him immediately. A saint, an innocent, he cannot be a terrorist, and we strongly demand to release him immediately. ধন্যবাদ সবাইকে। এই ঠান্ডার দিনে আজকে চিন্ময় প্রভুর জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা আশা করি বাংলাদেশ সরকার আমাদের এই প্রতিবাদের জন্য একটা চিন্ময় প্রভুকে যাকে মুক্তি দেওয়া হয়, আমাদের হিন্দু সমাজের মুখপাত্র তাকে টেরোরিস্ট রাষ্ট্রদ্রোহ মামলা শুরু করেছে। আমরা এটা কন্ডেম করি। আমরা অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। We strongly condemn the arrest of Chinmoy Das Prabhu. Innocent একটা মানুষ, সারা পৃথিবীতে সনাতন ধর্মীরা কোথাও কোনো অ্যাগ্রেসিভ না, শান্তিপ্রিয় জনগোষ্ঠী। And we request the international forum to look at the matter, save our people. Save Hindus, save Hindus! যে অনতিবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টরন্টো প্রবাসী বাংলাদেশ হিন্দু কমিউনিটির পক্ষ থেকে পরিষ্কার উদ্যত আহ্বান জানাচ্ছি, শ্রী চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। সনাতনী ভাই বোনদেরকে আমরা অগণিত অজস্র ভালোবাসা জানাচ্ছি এবং আমরা আজকের এই আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আমরা এই চলমান আন্দোলনকে আমরা বহমান রাখবো, আমরা যেন থেমে না যাই। আনটিল আমাদের মানুষ সনাতন ধর্মের পরিচয়ে যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা দিতে হবে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। আমরা আজকের এই সভা থেকে বিশ্বের যে প্রান্তে যারা আছেন বাঙালি সনাতনী সম্প্রদায় সবার কাছে অনুরোধ করব আমরা যাতে এক থাকি। আমি মনে করি যারা আমরা উনার বিরুদ্ধে উনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় উনাকে কারাগারে নেওয়া হয়েছে তাদের অনুধাবন করা উচিত, একজন ধর্মীয় অবস্থান থেকে কী ধরনের বক্তব্য দেওয়া উচিত। তো আমরা মনে করি আমরা এই আন্দোলন চলমান রাখবো এবং সবাইকে ধন্যবাদ এবং আবারও অনুরোধ করব যে দেখেন বাংলাদেশের যারা এই চিন্ময় প্রভুর সাথে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, যাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমরা তাদের সহ আমরা তাদের মুক্তি চাই, অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। এবং যারা বিশেষ করে যারা মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করব, দেখুন আমরা এই মানুষগুলি এখানে আছি আপনাদের সামনে, কোনো ধরনের কোনো দেশদ্রোহী, কোনো ধর্মদ্রোহী, কোনো ধরনের সমাজ বিরোধী, কোনো রঙের বিরুদ্ধে আমাদের স্লোগান নাই। আমাদের একটাই স্লোগান, সংখ্যালঘুর নিরাপত্তা দিতে হবে, চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং যারা নিরীহ মানুষ তাদেরকে মুক্তি দিতে হবে। সবাইকে ধন্যবাদ, মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ। আমি অ্যাপ্রিসিয়েট করি এনআরবি টিভি এবং ক্লাইমেট চ্যানেলকে, আপনারা আছেন সব সময় কমিউনিটির সাথে, রিয়েলি উই রেসপেক্ট এন্ড লাভ। ধন্যবাদ। আজকের এই আবহাওয়ার মধ্যে আমরা সবাই যারা এখানে উপস্থিত আছেন সবাই প্রতি আমাদের একাত্মতা, সহানুভূতি। আমরা জানি যে বাংলাদেশে বিগত কিছুদিন যাবত এই চট্টগ্রামের হাজারীগল্লি থেকে শুরু হয়েছিল সেই হিন্দু নিধন। আমরা যদিও প্রবাসে দীর্ঘদিন আমরা প্রবাসে থাকি, কিন্তু আমাদের অন্তর প্রতি মুহূর্তে রক্তক্ষরণ হয়। আমরা যারা এখানে আছি আমরা বিভিন্ন মন্দির, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, কিন্তু আমরা বিভিন্নভাবে অটোয়াতে ডেমনস্ট্রেশন করেছি। আমরা হিন্দুদের অধিকার, হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য এবং বর্তমানে যে অবস্থা বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সারা বিশ্বে এই আন্দোলন, আমি একটু আগেও দেখছিলাম সমস্ত ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, পশ্চিমবঙ্গে। আমরা প্রবাসে এই সংগ্রাম শুধু আমাদের হিন্দু অস্তিত্বের সংগ্রাম এটা। তাই আসুন আমরা সবাই মিলিতভাবে এই আওয়াজ তুলি, যত শীঘ্র সম্ভব নিঃশর্তভাবে
চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হোক। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। শুভ সন্ধ্যা সবাইকে। তো এই শীতের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা একটা বিশেষ মানবতার জয় হবে এমন কিছু উদ্দেশ্য নিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি। আপনারা যেই সংযম এবং যে সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন, সারা বিশ্ব ক্রমশ আপনাদের সাথে দাঁড়িয়ে আছে। ইস্কনকে আমরা চিনি, ইস্কন আমরা জানি, ইস্কনের মন্দিরে আমরা গিয়েছি। ইস্কন এই ধরনের কোনো কিছুতে জড়িত নাই। ইস্কনের যে চিন্ময় কৃষ্ণ দাস যে প্রভু, উনি যেসব কথাগুলো বলেছেন আপনারা শুনেছেন, আমরা দেখি উনি কোনো খারাপ কথা বলেন নাই। তো সুতরাং আপনারা সবাই আমরা ওর সাথে দাঁড়াই। আমরা মানুষ ও বলেছে যে মরে যাওয়াটা কোনো ব্যাপার নয়। আমরা সন্ন্যাসীরা তো সারাদিনেই আমরা দাঁড়িয়ে আছি মৃত্যুর মুখোমুখি। শুধু ইটস নট এ বিগ ডিল, বাট দ্য হোল থিং দে আর ক্রিয়েটিং অন দিস ইউনিভার্স। সবাই এখন জানে আপনারা যে দাঁড়িয়ে আছেন, আমরা যে দাঁড়িয়ে আছি, এইটুকু সবাই জানবে। সুতরাং আমি প্রশংসা করি আমার হিন্দুদের, বাংলাদেশি হিন্দুদের স্বার্থ এবং তাদের শৌর্য এবং তাদের সব কিছু নিয়ে, এবং তাদের উপর যে অপবাদ, তাদের উপরে যে মিথ্যে মামলা, মিথ্যে ঘটনার রটানো হচ্ছে, এটার অবসান হোক, সেটা আমি চাই। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার সবাইকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলবার। আমরা হিন্দু, আমি আমার ধর্মকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমার আচরণ বলবে। কানাডিয়ান হিন্দু হয়ে শুধুমাত্র এই অনুরোধ সবার কাছে জানাতে চাই যে সবাই আমাদের বাংলাদেশের হিন্দুরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সবাই সহযোগিতার হাত বাড়ান। আপনাদের যেখান থেকে যেভাবে সম্ভব আমাদের দেশের হিন্দুদেরকে রক্ষা করেন, এটা আমার সবিনয় নিবেদন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার সবাই, আমার আসলে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আসা। আমরা সবাই জানি এটা, তারপরে মনে করিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রদ্রোহ মামলা কখনো কোনো ব্যক্তি করতে পারেন না। আর এক চিন্ময় প্রভুকে আটকে রেখে আপনারা কোনো কিছুই দমাতে পারবেন না, কারণ ইতিমধ্যে সারা পৃথিবীতে অনেক অনেক চিন্ময় প্রভু জন্ম হয়ে গেছে। অনেক চিন্ময় প্রভুর ধ্যান ধারণা অনেকে হৃদয়ের মধ্যে ধারণ করে। আমি চিন্ময় প্রভু, আমি চিন্ময় কৃষ্ণ দাস। আপনারা কে কে চিন্ময় কৃষ্ণ দাস আছেন? হাত ওঠান। আমরা সবাই চিন্ময় কৃষ্ণ দাস। ধন্যবাদ সবাইকে। আমরা হিন্দু যারা হিসেবে দাবি করি, আমরা অহিংস নীতিতে বিশ্বাসী। আমরা যে বিভিন্ন আন্দোলন করেছি ভারতবর্ষে অহিংস নীতির ভিতর দিয়ে, আজকে যে দমন নিপীড়ন শুরু করেছে, সেই দমন নিপীড়ন শুধু হিন্দুদের বিরুদ্ধে নয়। তারা বুঝে গেছে চিন্ময় প্রভুর আন্দোলনের ভিতর দিয়ে এই বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো যে স্থান পেয়েছে, এটাই তাদের আতঙ্ক। তাই চিন্ময় প্রভুকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশকে, মানুষকে দমিয়ে রাখতে চায়। তাই আমরা বলবো, যে যেখানেই আছি, আমাদের অবস্থান থেকে, বর্তমান ডিজিটাল যুগ, প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রতিবাদ করব। চিন্ময় প্রভু শুধু একজন হিন্দুত্ববাদী বা হিন্দুদের নেতা নয়, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে কিভাবে মানুষকে বাঁচাতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমাদের বিজয় অবশ্যম্ভাবী। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় শ্রীরাম। আমাদের বুঝতে হবে আজকের দুটি শক্তির মধ্যে বাংলাদেশে একটি প্রতিযোগিতা চলছে। একটি হচ্ছে গ্লোবাল জিহাদি ফোর্স, আর হচ্ছে ইসকন। আমরা ভুলে যাচ্ছি যে ইসকনের জন্ম এই বাংলার আবহাওয়ায় নবদ্বীপ থেকে। নবদ্বীপের শ্রীচৈতন্য প্রবর্তিত যে ভক্তিবাদ, সে ভক্তিবাদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে ইসকন। তার বিপরীতে গ্লোবাল জিহাদি ফোর্স, তারা তাদের প্রোজেলাইটাইজিং মিশন দিয়ে পৃথিবীতে একটি আধিপত্য, যেটাকে আমরা বলতে পারি একটি নয়া ইম্পেরিয়ালিজম, তারা কায়েম করতে চায়।
এই দুটি বিবদমান শক্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে বিরোধটা বাংলাদেশে, আমরা ইসকনকে কেন ইসকনের পিছনে আজকে একটি ফোর্স তাদের সর্বশক্তি নিয়োগ করে উঠে পড়ে লেগেছে, তার কারণ হচ্ছে এই শক্তিটা হচ্ছে একটি শান্তিবাদী শক্তি। এরা পৃথিবীকে ভালোবাসা দিয়ে ভক্তিবাদ দিয়ে জয় করতে চেয়েছে। আগামীতে আমরা আরো মুভমেন্টে যাব। বি কেয়ারফুল, বি টিউন টু দ্য মুভমেন্ট, এন্ড সবাই কন্ডেম করেন যার যার অবস্থান থেকে, এবং উই ডিমান্ড ইমিডিয়েট রিলিজ অফ চিন্ময় কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ। উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমাদের এই অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে। শেষ হওয়ার আগে আমি শুধু একটা কথাই বলবো, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি যে আবহাওয়া, এই প্রতিকূল আবহাওয়াতে আমাদের এত জনগণের সমাবেশের কারণে এটা প্রতীয়মান হয়েছে যে আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। আজকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের চিন্ময় প্রভু শুধু একা চিন্ময় প্রভু না, উনি বাংলাদেশের সংখ্যালঘু সহ বাংলাদেশের সমস্ত হিন্দু সমাজের একজন মুখপত্র। বাংলাদেশের হিন্দু সমাজের ইমিডিয়েটলি যত শীঘ্র সম্ভব চিন্ময় প্রভুকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক, অন্যথায় বাংলাদেশের হিন্দু সমাজ সারা পৃথিবীতে যারা আছেন সবার একক প্রচেষ্টায় এবং সমগ্রভাবে একত্রিতভাবে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে চিন্ময় প্রভুকে কারাগার থেকে মুক্তি করার। সুতরাং আজকে আমাদের এই দাবি, চিন্ময় প্রভুকে নিঃশর্তভাবে শাসন মুক্তি দিয়ে আমাদের হিন্দু সমাজের উপর যে কলঙ্ক লাগানো পরিকল্পনা চলছে তা মুছে ফেলার জন্য, তা আজকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে যে আমাদের উপর যে কলঙ্ক লাগানো হয়েছে, যে দেশদ্রোহিতার ছাপ দেওয়ার সাথে তা মিথ্যা এবং সেটা বানোয়াট। যতক্ষণ পর্যন্ত আমরা চিন্ময় প্রভুকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান উনার উপর যে আন্দোলন সেটাকে আমরা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আমি আজকে আমাদের এই প্রতিবাদ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।